আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসার টেক্সট এক্সাম হয়ে যাওয়া 2024-25 ইংলিশ একটা মডেল সেট নিয়ে। এই ইংলিশ মডেল সেটটা যদি তোমরা প্র্যাকটিস করে রাখো, আশা করি তোমরা এখান থেকে সিনটা এবং গ্রামারগুলো কমন পেয়ে যেতে পারো, রাইটিংও কমন চলে আসতে পারে। তাই হয়তো অনেকেই ভাববে যে আমাদের তো টেক্সট এক্সাম হয়ে গেছে, সেহেতু এই প্রশ্নটা কোনো গুরুত্ব নেই। আমি তাদেরকে বলবো প্রশ্নটা দেখে রাখো, দেখে রাখতে কোনো ক্ষতি নেই, কারণ তুমি জাস্ট 5 মিনিট হয়তো সময়টা ব্যয় করে ভিডিওটা দেখবে, এতে তোমারই লাভ হবে এবং তোমার যে অভিজ্ঞতা সেটাও বাড়বে। তুমি কোন অবস্থাতে আসো প্রিপারেশনের মধ্যে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই কাজেই ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল আমরা দেখবো, দেখো সালটা কিন্তু দেখে যাও 2024-25 ইন্টার হাই মাদ্রাসা থেকে প্রকাশিত হয়েছে টেক্সট এক্সাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো দেখো প্রথমে এখানে এই স্কুলের সিনটা তোমাদের কি দিয়েছে দেখতে পাচ্ছ তো, স্বামীজি। স্বামীজি সিনটা কিন্তু দিয়েছে এখানে। প্রথম প্রশ্ন আসছে এখানে কি না, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ইজ এ, অর্থাৎ তিনি এখানে কি উপলব্ধি করেছিল সকালবেলা, ইট ইজ এ মন্ডে মর্নিং, তাই তো। তারপরে হোয়েন স্বামী আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ, অর্থাৎ যখন তার সকালবেলা থাকার কথা স্কুলে প্রেয়ার হলে, তখন তিনি কোথায় রয়েছে? বেঞ্চের উপরে কিন্তু শুয়ে রয়েছে মায়ের ঘরের মধ্যে, আমরা সেটা জানি। তারপরে স্বামী ফাদার অ্যাডভাইস হিম টু লুক অ্যাবাউট লেসন 1, কি লেসন 1 আবার সানডে, সানডে। তো আমি প্রত্যেকটা অ্যান্সার তো করে দেওয়া সম্ভব নয়, তাই তোমরা কিন্তু অ্যান্সারগুলো করবে, আর প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। স্বামী নো হিজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যাকর্ডিং টু স্বামী সামুয়েল ইজ ইকুয়ালি এনএঞ্জ উইথ বয় হু আর, তোমরা এটা করবে। তারপর দেখো তোমাদের ড্যাশ পূরণটাও তোমরা আশা করি পারবে। তারপর সত্য মিথ্যাগুলো তোমরা কিন্তু দেখে নাও। তোমরা কিন্তু ওই সিনটা দেখে এগুলো পূরণ করবে, কীভাবে পূরণ করতে হবে সেটাও হয়তো তোমরা জানো। তারপরে নেক্সট তোমরা পার্টে চলে আসো। দেখো তারপর 2 নম্বরে দাগে দেবে তোমাদের ওখানে কি একটা পোয়েম পড়ে, সেটাও সিন। তো পোয়েমটা তোমরা ভালো করে নেবে, দেখতেই পাচ্ছ পোয়েমটা কি পড়েছে। আমি আর অ্যান্সারগুলো কিন্তু বলছি না, তোমরা ভেবে নাও এটা তোমাদের পরীক্ষার হলে এক্সাম হচ্ছে, সেই ভেবে তোমরাই কিন্তু অ্যান্সারগুলো করে নাও। আশা করি এই পর্যন্ত তোমাদের হয়ে গেছে। তারপরে এসএকিউ দেখে নাও, 2 মার্কে 2টো এখান থেকে প্রশ্ন পড়েছে, এটা খুবই সহজ পড়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম আর হোয়াস কম্পোস্ট ইট। আশা করি খুব সহজ পড়েছে। তারপরে দেখো আমরা আনসিনে চলে যাব। আনসিনটা একটু জটিল আছে তুলনামূলক, তোমরা আনসিনটা কিন্তু এখান থেকে করবে, কারণ আনসিনটা ইম্পর্টেন্ট আছে, আমি অনেক ইয়েতে দেখেছিলাম। আনসিনে দেখো এখানে প্রশ্ন এসেছে, আনসিনের প্রশ্নগুলো তোমরা করে নেবে। এই পর্যন্ত তোমাদের আনসিনের প্রশ্ন হয়ে যাওয়ার পর নেক্সট তোমরা পার্টে চলে যাও, অর্থাৎ এমসিকিউ 3 নম্বর প্রশ্নতে। তারপরে দেখে যাচ্ছ তোমাদের আনসিনের এই যে প্রশ্ন, তারপরে ট্রু ফলস আবার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তারপর তোমাদের এখানে এসএকিউ আছে 2 মার্কের 4টে প্রশ্ন করতে হয়। তারপর এখানে তোমাদের গ্রামার চলে আসো। গ্রামার পার্টটা হচ্ছে মেন, যে গ্রামার ইংলিশে পারবে সে ইংলিশে তুলনামূলক 85 থেকে 90% নাম্বার তুলে নিতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অল্টারনেটিভ পড়েছে এখানে, দেখো আর্টিকেল প্রিপোজিশন, তোমরা এগুলো করবে কারণ তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপর তোমরা দেখবে ভয়েস চেঞ্জ ন্যারেশনগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ পড়েছে 6 নম্বর দাগের ফ্রেজাল ভার্ব, তাই তো। হি মিট মাই ফ্রেন্ড ইন দ্য স্ট্রিট, মিট হবে এখানে কাম অ্যাক্রস হবে। তারপরে টেক কেয়ার, তারপর রিজেক্ট, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে 7 নম্বরের দিকে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে একটা প্রথমে ভয়েস চেঞ্জ করেছে, আই অ্যাম রিডিং এ বুক, তাহলে এ বুক ওয়াজ বিং রিড বাই মি। তো তারপর হি সেড আই অ্যাম ফিলিং হ্যাপি, তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং হ্যাপি। তোমরা এগুলো করে নেবে, ন্যারেশন যেটাও করেছে। তারপরে অমিট টু, তাই তো, জয়নিং টু অ্যান্ড টু যোগ করতে হবে, খুব সহজ পড়েছে।
তোমার এগুলো করে নেবে। তারপর তোমার এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ভোকাবুলারি থাকে, ভোকাবুলারি 8 নাম্বার থাকে। কারো যদি ভোকাবুলারি মানে আইকিউটা অনেক বেশি হয় তারা কিন্তু পারে, সাধারণত অনেকেই পারে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ 30 নাম্বার রাইটিং স্কিল থাকে। প্রথমে তোমাদের স্টোরি এসেছে, স্টোরিটা কিন্তু দেখে নাও। আর বর্তমানে স্টোরি তোমাদের এমন হয়ে গেছে, প্রায় 20 সাল থেকে স্টোরি আসছে, এখন পর্যন্ত স্টোরি এসে চলেছে, তাই স্টোরিটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের।